আসসালামু আলাইকুম। কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি। তো দেখেন, চলে আসলাম একটি শশার জমিতে। এটি কিন্তু মালচিংবিহীন এই শশার জমি। আর এই শশার জমির চাষবাস সম্পর্কে আপনাদেরকে বলি। দেখেন, মাঝখানে কিন্তু 1 হাত একটা জায়গা রয়েছে। এই যে ড্রেনটা, এটা কিন্তু 1 হাত রয়েছে এবং 1.5 ফিটের যে বেড, এইখানে কিন্তু একটা এই প্যাটার্নের মাচা হবে। এখন আগামীকালকে এখানে মাচা দেওয়া হবে। আপনারা কিন্তু চাইলে এরকমভাবে কিন্তু আবাদ করতে পারেন বা ফসল ফলাতে পারেন। কেননা দেখেন, একটা মালচিং করতে কিন্তু ভালোই কষ্ট পড়ে। যদি আপনার মালচিং করার ইচ্ছা না থাকে, যদি সার ব্যবস্থাপনা নিয়ে যদি বুঝতে না পারেন, আপনার যদি মনে হয় যে না আমি এভাবে করব, দেখেন এভাবেও কিন্তু ফসল হয়। আসলে মালচিংয়ের আলাদা গুণ, মালচিংয়ের আলাদা বেনিফিট, আপনারা সেটা সম্পর্কে যদি না জেনে থাকেন আমাকে প্রশ্ন করবেন। আমি কিন্তু মালচিং সম্পর্কে কি বেনিফিট সেগুলো কিন্তু আপনাদের ধারণা দিয়ে দিব। কিন্তু দেখেন, মাটিতে কিন্তু ফসল মালচিংয়ের মতোই হয় এবং মালচিংয়ে এর চেয়েও বেটার হয়। দুটাই কিন্তু ভালো, আপনারা কোনোটাকে ফেলতে পারবেন না। তো দেখেন, এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে আর কি আগাছা হয়েছে। মালচিং করলে কিন্তু এই আগাছাগুলো হতো না। আর এখানে কিন্তু একটু বেশি সেচ লাগবে, মালচিং করলে কিন্তু একটু সেচ কম লাগবে। আর এখানে যে সার ব্যবস্থাপনা, সেটা কিন্তু 100 কাজ করবে। দেখেন, আমরা কিন্তু এখানে সার ব্যবহার করি কিভাবে, দেখেন এই যে গাছের গোড়ায় ঠিক এইভাবে মাটিগুলোকে সরাই দিয়ে কিন্তু এখানে সার দিয়ে কিন্তু মাটিগুলোকে চাপা দেওয়ার পরে আবার পানি দিয়ে দিই। তো মূলত এইভাবে কিন্তু আমরা এই শশাতে সার এবং পানি দিয়ে থাকি। তো দেখেন, এই জমিতে কিন্তু আগামীকালকে আমরা মাচা করে দেবো, একটা এই প্যাটার্নের মাচা করব। আপনারা কিন্তু এই প্যাটার্নের মাচা কিভাবে করতে হয়, কিভাবে নেট পরাতে হয়, কিভাবে খুঁটি দিতে হয়, আপনারা কিন্তু এই বিষয়ে কালকে একটা ভালো ভিডিও পেয়ে যাবেন। যারা জানেন না তারা কিন্তু আমার কালকের এই ভিডিও দেখে কিন্তু আপনারা শিখতে পারবেন। তো আশা করছি সকলেই বুঝতে পারছেন যে আসলে মালচিং, এই যে দেখেন এই পাশেই কিন্তু মালচিংয়ে করা রয়েছে। দেখেন, মালচিংয়ের গাছ কিন্তু ওই গাছগুলোর বয়স কিন্তু প্রায় 40 থেকে 45 দিন। আর দেখেন এই গাছগুলোর বয়স কিন্তু মোটামুটি 30 দিনের আশেপাশে রয়েছে। তো দেখেন, 30 দিনের মধ্যেই কিন্তু গাছের গ্রোথ বা কন্ডিশন কত সুন্দর হয়েছে। এই হচ্ছে ব্যাপার যে মালচিং ছাড়াও কিন্তু ফসল ফলানো যায় এবং সেই ফসলও কিন্তু সুন্দর করা যায়। তো আশা করছি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।